অত্যাচার। মা চারু 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 টাকা বড় খোকা অ্যাম্বুলেন্স ডাকো। নিয়তি একটা কথা বলবো, তুমি একটু দিদিয়াকে ফোনটা দেবে? বৌমনি না এখন কাছে নেই, আমি বৌমনিকে পরে বলবো ফোন করতে। আমাদের কাছে খবর আছে আপনার সদ্য বিবাহিত স্ত্রী হাসপাতালে ভর্তি। মেজদা যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। আমার একটা আইডিয়া মাথায় এসছে। তোমার যে মান সম্মান বাঁচানো, প্রাণ বাঁচানোর অভ্যেসটা হয়েছে, কিন্তু এবার চেষ্টা করে দেখো তো তুমি তোমার নিজের ফ্যামিলিকে বাঁচাতে পারো কিনা। হাঁকর 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 হাঁকর, তুই কি এক্ষুনি বেরোবি নাকি? আমি কিন্তু এখনো কিছু রান্না বান্না। এসব কি মা? তোমাদের খিদে পায় না? একটু কিছু হলেই তোমাদের মন খারাপ হয়ে যায়। এরকম করে ধমকাস না। কেন ধমকাবো না? অবস্থা দেখো, বাবার অবস্থা দেখো। একটা কিছু খারাপ লাগলো তো সব এলোমেলো। কাল ফিরে আসার পর থেকে না খেয়েছো না ঘুমিয়েছো, কি শুরু করেছো বলো তো? তুই কি এখন কলেজ যাচ্ছিস? আর এভাবে তোমাদের দুজনের এরকম মুখ দেখে কলেজ যেতে ভালো লাগে? কি করব বল, সবই বুঝতে পারছি। আমার মনের ওপর যেন আর কোনো জোরই নেই। এমনিতেই তো একটা অপরাধ বোধে ভুগছি, তাও যদি চারুটার সাথে একটু কথা বলতে পারতাম অনেক হালকা হতাম। বলেছিলাম বলেছিলাম ওভাবে হুট করে যেও না। গেলে তোমরা, এখন কষ্ট পাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর বকবো না, কিন্তু তোমরা এখন স্বাভাবিক হও। আমি নিজে নিজে তোমাদের দিদিয়ার সাথে কথা বলাবো। ওভাবে কি দেখছো? আমি সত্যি সত্যি কথা বলাবো। তাহলে একটা ফোন কর না, তাই না? হ্যাঁ? এক্ষুনি হ্যাঁ। না, আগে আমি কলেজ থেকে ফিরি তারপর। না হলে তোমাদের বাবা মেয়ের কথা বলা ছোটে আমার কলেজ যাওয়া হবে না। ওমা, কে এলো এখন? দাঁড়া দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। আপনি কাকে চাই? ঈশ্বর চক্রবর্তী বাড়িতে আছেন? চারু, এই চারু চারু চারু, এই দেখো আমি। ওরা আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে। তুমি কোথায়? চারু চারু, এই তো আমি তোমার কাছে, তোমার পাশে। এই দেখো দেখো ভালো করে। তুমি? ওরা কোথায়? কে কোথায় চারু? এখানে আমি ছাড়া আর কেউ নেই, কোনো ভয় নেই তোমার। ওরা আমাকে মেরে ফেলবে। চারু চারু চারু, আমি থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। তুমি এত কথা বলো না, আমি ডক্টরকে ডাকছি। না, তুমি যেও না, তুমি কোথাও যেও না আমাকে ছেড়ে। তুমি থাকো আমার কাছে, তুমি যেও না। আমি আছি তোমার পাশে, আমি আছি। এত আওয়াজ কিসের? ওরা কোথায়? এত জোরে ওরা চিৎকার করছে কেন? চারু শান্ত হ, চারু শান্ত হ। শুরু করেছে ভাই, বড় এটা স্লোগান দেওয়ার জায়গা না। আপনারা প্লিজ একটু সরুন, আগে যেতে দিন প্লিজ। এরকম একটা ঘটনা কিভাবে ঘটলো স্যার? মানে বাড়ির মধ্যে থেকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট যে লাইফ রিস্ক হয়ে গেল। এখন কিভাবে কি হলো সেটা এক্ষুনি আমার পক্ষে বলা সম্ভব নয়, আর সেটা বোধহয় সময়ও নয় এখন বলার। কি করছেন আপনারা?
প্লিজ ছবি টবি তুলবেন না, আমার অনুরোধ এটা। আচ্ছা, আপনি আমাদের অনুরোধ করছেন স্যার? আপনার পছন্দ না হলে তো আপনার পার্টির ছেলেরা আমাদের ক্যামেরা এতক্ষণে ভেঙে ফেলবে। আপনি একটা সিন ক্রিয়েট করে খবর বানাতে চাইছেন, তাই না? বুঝো, শান্ত হও। খবর বানানোটাই আমাদের কাজ। ক্যামেরার মাইকের সামনে দাঁড়িয়ে কিছু বললেই সেটা ভাষণ হয়ে যায়, কিন্তু কি করে বোঝাবো সবটাই ভাষণ নয়, এর মধ্যে মনের কথা কিছু থাকে। হ্যাঁ, আমাদেরও মন আছে, কষ্ট হয় সেখানে। আমরা আমাদের পরিবারকে ভালোবাসি, নিজের পরিবারকে যদি ভালো না বাঁচতে পারি তাহলে কি করে দেশের মানুষ? আপনি কি আপনার বৌমা চারুলতার ব্যাপারে কিছু বলবেন? আমার পুত্রবধূ চারুলতা আমার ঘরের লক্ষ্মী হয়ে এসেছে। রাজশ্রী, জানি না কিছু গোয়ার মানুষের জেদ আর কত মানুষের প্রাণ নেবে এভাবে। মানে এটা অ্যাক্সিডেন্ট নয়, এর পেছনে কি তাহলে অন্য কোনো কারণ আছে? নিশ্চয়ই বলবেন যে এখানে বিরোধী দলের হাত আছে। ঈশ্বর চক্রবর্তী, আপনিই তো? হ্যাঁ, বলুন। আপনাকে একটু আসতে হবে আমাদের সাথে। কেন কেন ও কি করেছো? কেন যাবে? কি করেছো? মা তুমি 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 একটু শান্ত হও। আসলে উনি হয়তো কোনো দরকারে এসেছেন। হ্যাঁ বলুন, কি কি দরকার, কি হয়েছে? যা বলার ওনাকে থানায় নিয়ে গিয়েই বলুন। এখন তো কেন 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 বলুন না। ও কি কি এমন করেছে যে ওকে থানায় নিয়ে যাবেন? কি করেছে ও? ওনাকে এত প্রশ্ন করে কি লাভ প্রতিমা? আমাদের কি দোষের শেষ আছে নাকি? তাছাড়া এই কদিনে আমাদের কত দোষ জমা পড়েছে বলো। হ্যাঁ অফিসার বলুন, মানে কি দোষে আমি দোষী? আমার বিরুদ্ধে কি অভিযোগ আপনি নিয়ে এসেছেন? মানুষ খুন করেছে কি? মাস্টারমশাই, মাস্টারমশাই, কি হয়েছে মাস্টারমশাই? বাড়িতে পুলিশ কেন? ইনি এসেছেন আমাকে থানায় নিয়ে যাবার জন্য। মানে আমি এত অপরাধী, কিন্তু বুঝতেই পারছি না কি অপরাধটা আমি করেছি। হ্যাঁ বলুন না অফিসার, আপনি চুপ করে আছেন কেন? মানুষ খুন করেছে কি, এইরকম কোনো অভিযোগ আছে আমার বিরুদ্ধে? খুনি বলতে পারে। আচ্ছা, কাউকে ভালোবাসা কি অপরাধ? হ্যাঁ, না হয় সে একটু ভালোবেসেছিল, সেটা কি এমন সাংঘাতিক অপরাধ যে একজন বাবা তার জলজ্যান্ত মেয়ের শ্রাদ্ধ করতে পারে? না না, এসব বলার সময় নয়, এটা আমার মাথায় কাজ করছে না। কিছু মনে করবেন না। দেখুন, এটা আমার ফ্যামিলির খুব ভেতরের ব্যাপার। আপনারা দয়া করে এটা খবর করে প্রচার করবেন না। এবার এগোনো যাক। চলো, সবই তো মা কালীর ভরসা। আপনারা ঈশ্বরের কাছে আমার বৌমার হয়ে প্রার্থনা করুন প্লিজ। এটা কি তাহলে সুইসাইড কেস স্যার? মানে উনি কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন? দেখুন, কি করতে গেছিল তার থেকে বড় কথা তো বেঁচে ফিরে আসাটা, তাই না? আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ওর যেন বড় কোনো ক্ষতি না। প্লিজ শান্ত হও, আমি আছি তো তোমার সাথে। হ্যাঁ, চুপ 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 চুপ, আমি আছি তোমার সাথে। চারু, চুপ। জ্ঞান ফিরেছে? যাক, খুব ভালো সময় এসেছি তাহলে। কেমন বোধ করছো চারুলতা? বাবা, এই জাস্ট জ্ঞান ফিরেছে, এখনো ঠিক মতো ঠিক হয়ে যাবে। মা কালীর কৃপায় জ্ঞান যখন ফিরেছে তখন তো সুস্থই বলা যায়, বুঝো? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এই কামনা করি। মিহির, এটা কোথাও রেখে দাও। আমি তো ভয়ে ভয়ে আসছিলাম, কি না কি শুনবো এসে। যাক, ঠাকুর সহায় হয়েছেন। বাবা, এখন ওর সাথে এত কথা না বলাই ভালো। ডক্টরকে কল করতে হবে, তারপর। ওর জন্য এত চিন্তা তোমার, অথচ কেবিনটাই দেখোনি ভালো করে। এইটুকুন একটা কেবিন, এসিটাও তো ঠিকমতো ঠান্ডা হচ্ছে না। ওদের বলতে পারো না একটা বড় কেবিন দিতে? বাবা তো মাথায় আসেনি তখন। মাথায় রাখতে হবে মিহির, শুধু হাত ধরে মাথা টুকলে কেউ সুস্থ হয়ে যায় না।
খুব দুর্বল লাগছে না চারুলতা? শরীরে খুব যন্ত্রণা? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এসো মিহির বাবা, একবার ডাক্তারের সঙ্গে কথা বলে আসি। চলো। সিস্টারকে বললেই ডেকে দেবে। আমি চারুকে ছেড়ে এখান থেকে কোথাও যাব না। কেন, তোমার বাবা তো আছেন। আমি আছি মিহির, আমি এখানে বসে আছি। এসো। তুমি খুব ভাগ্যবতী। আপনি নিজে আমায় দেখতে এসেছেন। খুব খুশি হয়েছে মনে হচ্ছে। তাহলে যে এবার আমাকে তোমার খুশি করার পালা চারুলতা। সত্যি কথা বলতে কি, আপনার মতো একজন সজ্জন ব্যক্তি এরকম কাজ করতে পারেন আমি ভাবতেই পারছিলাম না। কেন 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 কি 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 করেছে ও? কি করেছে? আপনাদের কি মনে হচ্ছে আমরা এখানে ফাজলামো করতে এসেছি? মাস্টার মশাই কোনোদিন জেনে বুঝে একটা পিঁপড়ে মেরেছেন এ কথাও কেউ বিশ্বাস করবে না স্যার। কথায় কথা বাড়বে ঈশ্বরবাবু, আপনি ভালো কথায় আমাদের সাথে এলে ভালো, না হয় আপনি যে কথাগুলো বললেন কেন বলছেন সেটা একটু পরিষ্কার করে বলুন। এখানেই বলবো? ভালো হবে কি সেটা? কেন? আমার বাবা কি করেছে? কি হলো বলুন? আমি জানতে চাই আমার বাবা কি করেছে যার জন্য আপনারা। দাঁড়া 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 দাঁড়া, আমি বুঝতে পেরেছি আমার দোষটা কি। আমি অত্যন্ত সাধারণ ঝাপসা একজন মানুষ, এটা তো আমার একটা দোষ। তার উপর এক টুকরো জমির আমি মালিক, সেই জমিটা আবার মন্ত্রী মশাইয়ের পছন্দের তালিকায় পড়ে। এটা তো আরো মস্ত বড় অভিযোগ আমার বিরুদ্ধে, অনেক বড় দোষ, তাই না? বাবা তুমি এত কথা বলছো কেন বলো তো? মা তুমি বাবাকে ভেতরে নিয়ে যাও। দাঁড়া 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 দাঁড়া, আসল দোষটার কথা তো এখন আমি বলিনি। আমার সবচেয়ে বড় দোষ হচ্ছে প্রতিমা, আমি দুই মেয়ের বাবা। এটাই আমার সবচেয়ে বড় দোষ। তার মধ্যে আরো একটা দোষের কথা বলুন। ওই দুই মেয়ের মধ্যে একটাকে মন্ত্রী মশাইয়ের ছেলের পেছনে লেলিয়ে কি বলছেন কি আপনি এসব? না জেনে কখনো এসব কথা বলবেন না অফিসার। এই জন্যই তো কথাটা এখানে বলতে চাইছিলাম না। ভদ্রলোকের বাড়িতে এসেছেন, সেখানে দাঁড়িয়ে কখনো এরকম কথা বলবেন না। যা বলার ভদ্রভাবে বলুন। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? না, আমার মা আপনাদের সাবধান করছে। আপনারা যে এখানে খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা আমরা বুঝতে পারছি, আর আপনাদেরকে পাঠিয়েছে সেটাও আন্দাজ করতে পারছি। তাও এখন জানতে চাইছি, একটু পরিষ্কার করে বলুন তো কি চান আপনারা? কি বলতে চাইছেন আপনি? এইসবের মধ্যে আমার বাবাকে জড়াচ্ছেন কেন আপনি? আমি না, তোমার বাবাকে তুমি জড়িয়েছো মা চারুলতা। বোধ শোধ ঠিক মতো কাজ করছে তো এখন? ভেবে দেখো, আমার বারণ সত্ত্বেও অনন্তপুরে যদি না যেতে তাহলে তো আর সব কিছুই হতো না। সবই কর্মফল চারুলতা, এ তো ভোগ করতেই হবে। এ কি তুমি ঘামছো? হ্যাঁ, কষ্ট হচ্ছে খুব? বেঁচে থাকার বড় ঝক্কি জানো তো, আর একবার যখন বেঁচে গেছোই তখন তো সব পোহাতেই হবে। শোনো চারুলতা, এই যে ঘটনাটা ঘটেছে, এই যে তুমি এখানে ভর্তি হয়েছো, এর জন্য অনেকে অনেক রকম কুৎসা করবেই। কিন্তু তাতে যদি আমার নাম কিংবা আমার ভাবমূর্তির কোনো ক্ষতি হয়, তখন কিন্তু তোমার ওই আদর্শবাদী বাবার ভাবমূর্তিও
আমি তোমাকে টেনশন দেওয়ার জন্য সব বলছি না। দেখো, তুমি একবার আমার কথা না শুনে ভুগেছো, তাই আশা করি তুমি এরকম আর কিছু করবে না। যে যতই খোঁচাক না কেন, খুব বুঝে কথা বলবে, না হলে কিন্তু। কি হয়েছে বাবা? খুব খুব অস্বস্তি হচ্ছে। কি রে, ডাক্তার কোথায়? রাউন্ডে গেছে, আসবেন কি? কিন্তু ওইভাবে কি হচ্ছে চারু? কি কষ্ট হচ্ছে বলো আমাকে চারু। দেখ না, যত বলছি কথা না বলতে, তত সে এক কথা বলেই যাচ্ছে, ক্ষমা করে দিন আমায়, ক্ষমা করে দিন আমায়। ভুল তো মানুষ মাত্রই হয় চারুমা, আর তুমি আমার কাছে ক্ষমা চাইবে কি? আমি তো আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। রাগের বশে আমি যা করেছি, আমি তার জন্য সত্যিই খুব লজ্জিত, বিশ্বাস করো। আমি জানি যে চোট তোমার শরীরে লেগেছে, তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা তোমার মনে। তখন বুঝিনি, তারপর আবার শাস্তিও দিয়েছি তোমাকে। সবকিছু ভাবলে এখন মনে হয় এ তো ক্ষমার অযোগ্য। এসব তুমি কি বলছো বাবা? তোমার বাবা নাটক করছে না। আমি বাবার কথা কিছুই বুঝতে পারছি না। বাবা কি ব্যাপার, কি হয়েছে? তুমি কিছু জানো না মিহির? ও তোমার কিচ্ছু বলেনি? কি কি বলবে? কি বলবে মানে? ও তো মারাত্মক কাণ্ড করতে গেছিল। ওর বাবার অপমান সহ্য করতে না পেরে ও তো নিজেকে শেষ করে দিতে গেছিল, আত্মহত্যা করতে গেছিল। যদিও এসব বলার মতন কথা নয়, তবুও ভেবেছিলাম যে ও হয়তো তোমাকে অন্তত। এসব সত্যি চারু? শোনো, ওর এই অবস্থা, তুমি এখন। আমি জানতে চেয়েছি এসব সত্যি কিনা। ধরে নাও এসব মিথ্যে, কিচ্ছু ঘটেনি এসব। আমি জানতে চাই এসব সত্যি কিনা। চারু, চারু বলো আমাকে। চারু চুপ করে থাকো না, আমার জানাটা দরকার। মেহের বাবা শান্ত হও, বিপদ অনেক কেটে গেছে। মেহের বাবা, শান্ত 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 শান্ত, সব ঠিক হয়ে যাবে। তবে যদি তুমি মুখ খোলো, তাহলে এবার আর শুধু তুমি বা তোমার বাবা নয়, তোমার বোনকেও আমার ওই দামাল ছেলেরা। মুখে কিচ্ছু বলতে হবে না, শুধু এই স্টেটমেন্টে একটা সই করে দাও। তাড়াতাড়ি করো, সই করো। বড় বড় কথা বলছেন আপনারা, এভাবে ওনাকে বাঁচাতে পারবেন? উনি যা করেছেন। আপনারা আমার বাবাকে অ্যারেস্ট করতে এসেছেন? উনি শিক্ষিত লোক, ব্যাপারটাকে খারাপ জায়গায় নিয়ে যেতে চায় না, তাই ভদ্রভাবে। ওর দোষটা কি বলুন না। তার চেয়ে বড় কথা, আপনাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? স্যার মাস্টারমশাই অত্যন্ত ভালো মানুষ, উনি কোনো কিছু ভুল করতেই পারেন না। কিন্তু যেটা করেছেন তার জল অনেক দূর গড়াবে। আরে বাবা, আপনি খুলে বলছেন না কেন? ও করেছেটা কি? বেশ, তাহলে শুনুন। মন্ত্রী অভিরূপ মুখার্জির ছেলের বউ চারুলতা মুখার্জি আত্মহত্যা করতে গেছিলেন। ওনাকে চরম অসম্মান অপমান করে মানসিকভাবে বিপর্যস্ত করেছিলেন আপনি ঈশ্বরবাবু। ওনাকে আত্মহত্যায় পরিচিত করার অপরাধে আমরা আপনাকে গ্রেপ্তার করছি।
এই হলো অ্যারেস্ট ওয়ারেন্ট। चल